হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে জাহিদ বস ব্লগ নাম্বার 2। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে ব্লগ যে মূলত আমার নানুর বাড়ি যাচ্ছি প্রায় 11 বছর পর আমার ভাইয়া ভাবি। তো আমার নানুর বাড়ি হলো ফরিদপুর, দেখতেই পাচ্ছেন রাস্তা অনেক কত সুন্দর। তো গাইস, এত বছর পর এই জায়গায় আসলাম, প্রায় 11 বছর পর। আশা করতেছি সবাইকে দেখে আমি অনেক খুশি হব, ইমোশন হয়ে যাব আমি। তো কে কে আমাকে চিনবে আমি জানি না, তো যে দেখবো কে কে আমাকে চিনে, কি হয় না হয়, বন্ধু বান্ধব যা আছে সবার সাথে দেখা করব। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইবার করে দেবেন এবং আমার সাথে সবসময় পাশে থাকবেন। আমিও সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। তো আচ্ছা, যাই হোক, দেখি এত বছর পর আমি আসলাম, আমার বন্ধু বান্ধবের রিয়াকশন কিরকম হয়। তো চলুন দেখা যাক কি হয় ওদের রিয়াকশন। আমার তো খুব এনজয় হচ্ছে, তো চলা যাক দেখুন। তো সামনে এসে গেছে অলরেডি। আমি ভাবছিলাম আমাকে দেখে অনেক রিয়াকশন হবে, তা কিছুই হয় নাই। দেখুন কেন মুখ ঘুরে নিল। তো চলুন আমার অন্য বন্ধুর কাছে যাই। তো যাই হোক, ও আমার কাছে নাই, ও দূরে আছে। তো ওর কাছে যাবো আর প্রোগ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কত সুন্দর ফরিদপুর এলাকা, আপনারা দেখবেন ও অবশ্যই কমেন্টে জানাবেন কি অবস্থা। তো জায়গা অনেক সুন্দর, আমার সাথে আমার ওই বন্ধুও আছে। তো চলুন যাই, দেখা যাক ওর কাছে। তো চলুন এনজয় করি আর এলাকাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তো আমার বন্ধু আমার জন্য আম নিয়ে আসছে। এখন আমার সিজন আসে না, এখন আম করা করা তো আম খাচ্ছি। তো চলো দেখা যায়। আর আবহাওয়াটা অনেক অনেক রোদ। এই যে অবশেষে আমার বন্ধুর কাছে আছি। আমার বন্ধু দেখে এটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, দেখা যায় আমাকে দেখে কে রিয়েকশন হয়। তো আমাকে সবসময় প্রতিবন্ধী বলে থাকে, যেহেতু আমার টিকটক আইডিও আছে এর কারণে। তো আমার টিকটক আইডির নাম হলো জাহিদ খান, সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমার আইডি অনেকগুলোই আছে। আমার বন্ধু কাজ করছে, তার কারণে আমি ওর কাছে অনেক দূরে থেকে আছি। আর অনেক রোদ বাড়ে, দেখা যাচ্ছে এমনি দেখা যাচ্ছে ছাওয়াই, কিন্তু অনেক রোদ। এই যে আমার জানে জিগার দোষ আইসা পড়ছে আমার কাছে। তো আমার কাছ থেকে দূরে থাকে প্রায় 11 বছর পরে দেখা। অনেক ছোটবেলা ছিল আমার কাছে, এখন এত বছর পরে দেখা হয়েছে। আসলে সবাই আত্মহারা হয়ে গেছে, কি বলবো না বলবো, ছোটবেলা সেই সব কথা উল্লেখ করে ধরা হইতেছে। আসলে জিনিসটা অনেক ইমোশনের তো হয়, যখন একটা মানুষ এত বছর পরে আরেকজনের কাছে যায়, অনেক ভালো লাগে আর অনেক এক্সাইটেড হয় যে কি থেকে কি করবে না করবে। তো আশা করছিলাম আমার বন্ধু আমার সাথে যাবে, এখন ওর বাড়িতে ঘুরতে যাব। তো এখন যাবে না, ওর আব্বু ওকে ডাক দিছে, কাজ করবে। তো এখন চলে যাবে, আমরা একটু আগে চলে যাব, এখানে থাকবে। আর ওর কাজ শেষে তারপরে ও আর বাব্বুর সাথে আসবে। তো আমরা পরে ঘুরতে যাব, ওই জিনিসটাও আপনাদেরকে দেখাবো। আশা করি ব্লগটা আপনাদেরকে অনেক ভালো লাগবে, আর অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক হাসি ঠাট্টা হইতেছে, অনেক মজা হইতেছে। এরকম মজা আশা করি আমার লাইফ আর কখনো আসেনি, এত বছর পরে আসছে। আর এই মজাটা কখনো হাতছাড়া করতে চাই না আমি। তো আসছেও, বেশি দিন থাকতে পারবো না, আমি চলে যাব 2-1 দিনের ভিতরে। আসলে আমি থাকি হলো ঢাকা। অনেকেই জানে যে আমি ঢাকা থাকি। তো আমার বেশিরভাগ মানুষ আমাকে টিকটকে থেকে চেনে, কারণ টিকটকে আমি অনেক বছর ছিলাম। তো আমাদের এখানে এক আত্মীয়র বিয়ে হয়েছে, তো আমি ছিলাম না, পরে শুনলাম যে তার বিয়ে হয়ে গেছে। আসলে আমাদের এখানে বিয়ে হইলে খুব এক্সাইটেড হয়, তো আমরা অনেক মজা করি। এলাকায় বিয়ে হয়েছে, আমরা ছিলাম না, খুবই দুঃখজনক। আমার বন্ধু ছিল না আমার কারণে, সেও দুঃখ পাইতেছে, মন খারাপ। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এই বন্ধু বান্ধবরা সবাই মিলে তো আয়সা বললাম আড্ডা মারতে, বন্ধু আইসে কাজ করে। আসলে ও আমাকে দেখলে শয়তানের, এটা আমার বড় ভাই। আর এই বন্ধু আমাকে দেখে এখন শুরু করবো। আসলে ও একজন টিকটকার। এই যে শুরু হয়ে গেছে আমার ব্লগ দেখে। আরে এরা কারা, ওর কোত্থেকে কাজে এলো এটা এরা? সারাদিন ভরে। এই সময় কম, শুরু করো। সরাইয়া
ब 10 का 2 ल आप दो। তো এটা হলো আমার আরেক বন্ধু। তো মাদ্রাসায় পড়েও যেভাবে করছে মনে হয় আমি আর পুরো ইমান নষ্ট করে ফেলাইতেছি, এরকম ভাবে করতেছে আমার সাথে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? তো ওরা বলতেছে আমি প্রতিবন্ধী, আমি বোধহয় টিকটক করতেছি, এইটা মনে করতেছে আসলে যে আমি ব্লগ বানাচ্ছি, এটা ওরা জানে না। তো ওদেরকে সারপ্রাইজ দিতেছি, ব্লগটা বানিয়ে সবাইকে দেখাবো। আর করতে করতে আমরা বের হয়ে গেলাম ঘুরতে, বন্ধু, ভাবি, আমি, ভাইয়া, ভাস্তি সবাই মিলে বের হলাম ঘুরতে। তো ভাবতেছেন জায়গাটা চেনা চেনা, আসলে এই জায়গা দিয়ে আমরা গেছিলাম বাড়ি, আবার এই জায়গায় ঘুরতে আসছি। জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। আর এখানে আইসে আমার জায়গা ভালো লাগলো, তাই টিকটক শুরু করলাম বন্ধুর সাথে। আর আমার টিকটক না করলে ভালো লাগে না, তাই টিকটক শুরু করে দিলাম এখানে। তো আমার ক্যামেরা ধরছে আমার বন্ধু টিকটক করে ওকেও বানাই দিচ্ছি। আসলে ও টিকটক বানায় নাই, তো ওর ছবি তুলে দিচ্ছি, তার ভিতরে আমার ফাইজলামি শুরু করে দিছে। ভিডিও বানাচ্ছি আমার আরেক বন্ধু আমার সাথে ফাইজলামি করতেছে। আসলে এত মানুষের সামনে ভিডিও বানানো অনেক শরম, তাও বানাচ্ছি আপনাদের জন্য। তো লাইক কমেন্ট অতটা পড়ে না, এই দেখুন শালা কি শয়তানিটা করে। তোর ওই পাশে ছবি তুলতেছে, ওদের ডাক দিতে গেছিলাম, এই সাইডে আমার ভাই আমার শট নিয়ে নিছে একটা। আর অবশেষে আইসা বললাম আমাদের ভাই মাছ ধরতে। তো আমি নামি নাই, কালকে নামছিলাম, অনেক চুলকানো হয়েছে, তার কারণে আজকে আর নামি নাই। আমার ভাইয়া মাছ ধরছে, আমার ভাইয়ের কাছে আসলাম দিয়ে ভিডিও ধরতে। কত বড় শৈল মাছ ধরে ফেলাইছে। তো গাইজ দেখুন, আমি এত বড় মাছ ধরি না কখনো, তো ধরার ইচ্ছা আছে। এটা আমাদের এখানে ছোট এক ভাই মাছটা ধরছে, তাও ছুটে গেল। মাছটাকে আপনি দেখাই, দেখুন কত বড় মাছ, শৈল মাছ এটা। তো আমার ভাই এরপরে একে একে যেভাবে মাছ ওঠায় দেখুন, এই দেখুন কত বড় শিং মাছ। একটা ওঠাইছে, আমাকে দেখাচ্ছে, নামার জন্য বলতেছে, নামি নাই, আরো দেখাইবো দেখেন। এই বলতে বলতে আরো একটা বের করে ফেলাইলো। এই যে আরো একটা বের করবে এখন, ধরতেছে। আমি ক্যামেরা নিয়ে রেডি হইতেছি, তো তাই একটু দেরি করছে। এই তো ধরছে কত বড় শিং মাছ। তো অনেকে শিং মাছ বলে, আবার অনেকে জিওল মাছ বলে, তো আমরা এটাকে শিং মাছ বলি ঢাকায়। তো গাইস, আশা করি আমার ব্লগটা সবার অনেক ভালো লাগবে। তো ব্লগটা আমার অনেক বড় না, যেহেতু এটা পার্ট 2 ব্লগ, এটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট একটা ব্লগ গেছে, তো ওটা আমার অন্য আইডিতে, এটা আমার অন্য আরেক আইডি, এটা আমার নতুন আইডি। সবাই এখানে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। তো যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, শর্টকাট আপনাদেরকে দিয়ে ঘুরে দেখালাম। তো খোদা হাফেজ, ভালো থাকবেন, গুড বাই।